হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ই ম্যাথ গুরু। আজকে আমরা সমীকরণ এবং অভেদ নিয়ে তাদের মধ্যে কি পার্থক্য আছে, অভেদ এবং সমীকরণকে কীভাবে চিনতে হয় সেই ব্যাপারে আমরা কিছু আলোচনা করব। অভেদ এবং সমীকরণ নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে। আমরা ঠিক করে চিনতে পারি না যে কোনটি অভেদ এবং কোনটি সমীকরণ। দুটো যেহেতু প্রায় একই রকম লাগে দেখতে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিন্তু সমীকরণ এবং অভেদটা চিনতে খুব অসুবিধা হয়ে যায়। তো আজকে আমরা এটাই চেনার চেষ্টা করব যে সমীকরণ কি, অভেদ কি, কীভাবে আমরা সমীকরণ এবং অভেদকে আলাদা করে বের করতে পারবো বা আলাদা করে চিনতে পারবো। তো প্রথমে আমি বলি, অভেদ কি সেটা জানতে হবে, সমীকরণ কি সেটা জানতে হবে। তো আমি একটু লিখে বুঝাচ্ছি। প্রথমে যদি আমি বলি সমীকরণটা কি, সমীকরণের যদি আমি সংজ্ঞা দিই বা একটু ধারণা দিই, সমীকরণ বলতে বোঝায় সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকে। সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকে এবং দুই পক্ষ বলতে ডান পক্ষ এবং বাম পক্ষ, দুই পক্ষের বহুপদীর ঘাত অর্থাৎ পাওয়ার সমান হতেও পারে, আবার নাও হতে পারে। এবার একটু বুঝতে হবে যে বলছি সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকে এবং দুই পক্ষের বহুপদীর ঘাত সমান হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা সঙ্গে আমরা একটা উদাহরণ নিই। 2a² প্লাস বি ইকুয়ালস টু 5 লিখলাম, 5a লিখলাম। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 5a প্লাস 2 লিখে দিই, তাহলে 2a² প্লাস বি ইকুয়ালস টু 5a প্লাস 2, এটি একটি সমীকরণ। তো এখানে দেখা যাচ্ছে এখানে সমান চিহ্নের দুপাশে দুটি বহুপদী আছে, একাধিক বহুপদী থাকতে পারে। তো এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আর এখানে দেখো এই পক্ষে এটা যে আমাদের বাম পক্ষ হয় এবং এটা যদি ডান পক্ষ হয়, এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষে দেখা যাচ্ছে যে আমাদের যে চলরাশি আছে তার সর্বোচ্চ ঘাত কত, 2। এই পক্ষে কী আছে দেখো, আমাদের চলরাশি যেটা আছে তার কিন্তু সর্বোচ্চ ঘাত 1। তার এর অর্থ হচ্ছে যে আমাদের দুই পক্ষের ঘাত কিন্তু সমান হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে, এরকম হতে পারতো 2a² প্লাস এক্স, a² প্লাস 2, এরকমও সমাধান হতে পারতো, সমীকরণ হতে পারতো। তাহলে এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ঘাতটা সমান। তাহলে আমরা সমীকরণ বলতে বুঝি সমান চিহ্নের দুই পাশে দুটি বহুপদী থাকে এবং দুই পক্ষের বহুপদীর ঘাত সমান হতেও পারে আবার নাও হতে পারে। অভেদটা কি? অভেদ হচ্ছে সমান চিহ্নের দুই পক্ষে বা দুই পাশে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকে। অভেদ বলতে বোঝাচ্ছে সমান চিহ্নের দুই পাশে সমান ঘাত বিশিষ্ট দুটি বহুপদী থাকে। যেমন আমরা যদি উদাহরণ দিই, তাহলে আমাদের দেখা যাচ্ছে
আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার লিখি তাহলে আমার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে যে এখানে a এবং b এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2। আমাদের বাম পক্ষে কিন্তু a ও b এর সর্বোচ্চ ঘাত 2, আমাদের ডান পক্ষে দেখো আমাদের কিন্তু a ও b এর সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এটি কিন্তু একটি অভেদের বৈশিষ্ট্য। অভেদ হতে গেলে এই বৈশিষ্ট্য কিন্তু মেনে চলতে হবে। সর্বোচ্চ ঘাত যেটা থাকবে কোনো চলরাশির সেটা কিন্তু দুই পক্ষেই সমান হতে হবে। দ্বিতীয় কারণটা আমরা দেখি। দ্বিতীয় পার্থক্যটা আমরা দেখি সমীকরণ অভেদের মধ্যে। দ্বিতীয় পার্থক্য আমরা বলতে পারি সমীকরণ মানে অভেদ। আমরা এটা বুঝি অভেদ। সমীকরণের ক্ষেত্রে কি হচ্ছে, ডান পক্ষে শূন্য থাকতে পারে। কোন সমীকরণের ডান পক্ষে শূন্য থাকতে পারে। যেমন আমি দিতে পারি x স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 0। এটি একটি সমীকরণ, ডান পক্ষে শূন্য থাকতে পারে আমাদের, কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু শূন্য হয় না। অভেদের ক্ষেত্রে কিন্তু ডান পক্ষে কখনোই শূন্য হয় না। শূন্য হয় না। আমরা এটি আরেকটি বৈশিষ্ট্য পেলাম। সমীকরণ এবং অভেদ চিনতে গেলে আমাদের এটি একটু নজর রাখতে হবে যে সমীকরণের ক্ষেত্রে আমাদের ডান পক্ষে শূন্য হতেই পারে বা নাও হতে পারে, কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু আমাদের ডান পক্ষ শূন্য হবে না। এবার আরেকটি পার্থক্য দেখি সমীকরণ এবং অভেদের মধ্যে। অভেদের ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে দেখা যায়, সমীকরণের ক্ষেত্রে চল দুই দিকে থাকতেও পারে আবার নাও পারে। যেমন a স্কোয়ার প্লাস 2a ইকুয়ালস টু 5। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সমীকরণের চল যেটা আছে, চলরাশি, দুই দিকে কিন্তু চলরাশি নেই। এই প্রশ্নটা দেখো আমার ধ্রুবক আছে, চল আছে, তো কিন্তু দুই পক্ষে আমাদের কিন্তু চল নেই। এক পক্ষে আমাদের ডান পক্ষে চল হতে পারে, কিন্তু অভেদের ক্ষেত্রে দেখা যাবে, অভেদের ক্ষেত্রে সর্বদা দুই পক্ষে চল বর্তমান, চল থাকতে হবে দুই পক্ষে, ধ্রুবক থাকলে হবে না। যদি আমি দিয়ে দিই a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অভেদের ক্ষেত্রে দুই পক্ষেই কিন্তু আমাদের দুই পক্ষে কিন্তু আমাদের চলরাশি আছে, ধ্রুবক নেই। কিন্তু সমীকরণের ক্ষেত্রে কিন্তু ধ্রুবক হতে পারে, দুই পক্ষে চল নাও থাকতে পারে এবং নাও থাকতে পারে। তো আমাদের এখানে দেখছি আমাদের কিন্তু ডান পক্ষে আমাদের ধ্রুবক। সমীকরণ অভেদ এর খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য হলো অভেদ এবং সমীকরণ চেনার ক্ষেত্রে, সমীকরণ ডান পক্ষ থেকে বাম পক্ষে যায়,
ভুল বললাম, সমীকরণ সর্বদা আমাদের বাম থেকে ডান পক্ষে যায়। মানে আমরা সাধারণত সমীকরণের ক্ষেত্রে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে আমরা কাজ করি, মানে লেফট হ্যান্ড সাইড থেকে LHS থেকে আমরা RHS এ কাজ করি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ডে কাজ করি। কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু আমরা দুই পক্ষে কাজ করতে পারি। অভেদের ক্ষেত্রে ডান পক্ষ থেকে বাম পক্ষে যাওয়া যায়, ডান পক্ষ থেকে বাম পক্ষে দেওয়া যায়, আবার বাম পক্ষ থেকেও কিন্তু আমাদের ডান পক্ষে যাওয়া যায় বা আসা যায়। তার মানে এটা না যে সমীকরণে ডান পক্ষ থেকে বাম পক্ষে যাওয়া যায় না, ডান পক্ষ থেকে অনেক কষ্ট করে আমরা বাম পক্ষে আসতে পারি, কিন্তু আমরা সাধারণত সমীকরণে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষেই যাই। কোনো কোনো রেয়ার ক্ষেত্রে আমাদের ডান পক্ষ থেকে বাম পক্ষে আসা যায়, কিন্তু সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা খুব জটিল হয়ে পড়ে। অভেদের ক্ষেত্রে কিন্তু সর্বদা ডান পক্ষ থেকে বাম পক্ষ মানা হয়ে যায়। যদি আমি উদাহরণ একটা দেখি কি, আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের কিন্তু এখান থেকে এটা যাওয়া যায়, লেফট থেকে রাইটে যাওয়া যায়, আবার রাইট থেকে কিন্তু আমাদের লেফটে আসা যায়। সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সর্বদা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাই। যদি আমাদের এখানে যে একটা সমীকরণ দেয় x স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস 10 দেয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে x এর মানটা কিন্তু আমরা কিন্তু সর্বদা বাম পক্ষ থেকে ডান পক্ষে আসি। এবার আমরা বলতে পারি অভেদের ক্ষেত্রে সমীকরণ সমস্ত অভেদ একটি সমীকরণ, কিন্তু সমস্ত সমীকরণ অভেদ নয়। তাহলে আমাদের বলা যেতে পারে সমস্ত অভেদ একটি সমীকরণ ও সমস্ত সমীকরণ একটি অভেদ নয়। অভেদের চিহ্ন কিন্তু আমাদের এটা, তিনটি সমান দিয়ে কিন্তু অভেদ আমরা লিখি, সমীকরণ কিন্তু আমরা দুটি সমান দিয়ে লিখি। কিন্তু আমরা দেখা যায় যখন আমরা অঙ্ক করি অভেদের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটি সমান থাকে না, দুটি সমান থাকে। কারণ যেহেতু সমস্ত অভেদ একটি সমীকরণ, সেই কারণে আমরা এই চিহ্ন ব্যবহার না করে আমরা কিন্তু দুটো চিহ্ন ব্যবহার করি, দুটো সমান চিহ্ন ব্যবহার করি, আমরা কিন্তু এই চিহ্ন ব্যবহার করি না। অ্যাকচুয়ালি অভেদের চিহ্ন কিন্তু তিনটে, যেহেতু সমস্ত অভেদ মানে সমীকরণের চিহ্নটা আমাদের সমান, সেই জন্য আমরা কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু সমান চিহ্নটা ব্যবহার করি। এবার আমাদের সর্বশেষ যে পার্থক্য হলো সমীকরণ এবং অভেদের মধ্যে, এটি আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু মন দিয়ে ব্যাপারটা বুঝতে হবে, এটি আসল জায়গা। তো আমি একটি অভেদ যদি লিখি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে a ও b চল, তাহলে এখানে a ও b এর যে কোনো মানের জন্য আমাদের লেফট হ্যান্ডের a ও b এর যে কোনো মানের জন্য কিন্তু আমাদের রাইট হ্যান্ডে কিন্তু মানটা সমান হবে। এখানে a ও b একটি চল, a ও b এর যে কোনো মান, প্লাস হোক মাইনাস হোক, যে কোনো মান হোক, যে কোনো মানের জন্য ডান পক্ষ সমান হবে। আবার অপরপক্ষে দেখা যায় যদি একটা সমীকরণ আমি নিই 3a প্লাস 2b ইকুয়ালস টু 8, এখানে আমাদের চল হচ্ছে a এবং b, চল a ও b, এখানে দেখা যাচ্ছে a ও b এর সমস্ত মানের জন্য কিন্তু 8 হবে না, রাইট হ্যান্ড আমাদের ডান পক্ষটা মিলবে না, নির্দিষ্ট কিছু মানের জন্য কিন্তু আমাদের ডান পক্ষের মানটা
বাম পক্ষে এ ও বি এর কিছু নির্দিষ্ট মানের জন্য কিন্তু আমাদের ডান পক্ষের মানটা মিলবে। তাহলে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের অভেদের ক্ষেত্রে যে আমাদের যদি আমরা বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে এ ও বি এর মান যদি চেঞ্জ করি, তাহলে সেই চেঞ্জের জন্য কিন্তু আমাদের রাইট হ্যান্ডের মানগুলো কিন্তু চেঞ্জ হবে। চেঞ্জ হলেও কিন্তু আমাদের রাইট এবং লেফট দুটোই অভেদের ক্ষেত্রে সমান হবে। কিন্তু সমীকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমীকরণের ক্ষেত্রে যে চল দুটি আছে সেটি কিন্তু সর্বদা কিছু নির্দিষ্ট কিছু মানের জন্য কিন্তু আমাদের রাইট হ্যান্ডটা সমান হবে। এ ও বি এর সব মানের জন্য কিন্তু আমাদের ডান পক্ষ কখনোই সমান হবে না। এবার আমরা উদাহরণ সাহায্যে ব্যাপারটা বুঝি। আমাদের একটি অভেদ দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা বললাম যে এ ও বি এর চল, এ ও বি যে চল আছে, এ ও বি চলের যে কোনো মানের জন্য কিন্তু আমাদের আমরা যদি ডান পক্ষে বা বাম পক্ষে যদি মানগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু দুই দিকের মান আমাদের সমান থাকবে। ধরি আমি এ সমান সমান যদি 5 লিখি এবং বি সমান যদি 2 লিখি আমরা, তাহলে কি হচ্ছে দেখো আমাদের ডান দিকে লেফট হ্যান্ড সাইডে আমাদের বাম দিকে লেফট হ্যান্ড সাইডে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমাদের যদি রাইট হ্যান্ড লিখি আমরা তাহলে আমাদের হচ্ছে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মানটা কত বলছি 5 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 5 প্লাস 2 5 মাইনাস 2, তাহলে দেখা যাচ্ছে এটা 25 মাইনাস 4 আর 5 to 7 ইন্টু 3 বা 21 ইকুয়ালস টু 20। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অভেদের ক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ডে কোনো মান এ বা বি এর মান সে প্লাস হোক মাইনাস হোক যেটাই যদি আমরা চেঞ্জ করি তাহলে অটোমেটিক কিন্তু আমাদের রাইট হ্যান্ডেরও কিন্তু মানগুলো চেঞ্জ হয়ে যাবে এবং দুই পক্ষের মান সর্বদা কিন্তু সমান হবে। অপরপক্ষে যদি আমরা একটা সমীকরণ দেখি, আমরা এখানে সমীকরণ লেখা আছে 3a প্লাস 5b ইকুয়ালস টু 15। তো এখানে এ বি এর সমস্ত মানের জন্য কিন্তু 15 সিদ্ধ হয় না। এ বি এর সমস্ত মানের জন্য কিন্তু 15 সিদ্ধ হয় না। তার মানে এর কথার অর্থ হচ্ছে যে আমাদের কিছু নির্দিষ্ট মানের জন্যই কিন্তু আমরা 3a প্লাস 5b ইকুয়ালস টু 15 দেবো। এটা একটা হালকা একটু ছোটো একটা ছকের মাধ্যমে দেখি। যদি আমরা 3a প্লাস 5b ইকুয়ালস টু 15 লিখি বা 3a ইকুয়ালস টু 15 মাইনাস 5b বা a ইকুয়ালস টু 15 মাইনাস 5b বাই 3, এখানে আমরা একটা ছোট্ট একটা ছক তৈরি করছি কোথায় কোন কোন মানের ক্ষেত্রে 15টা সিদ্ধ হচ্ছে। আমরা দুটো বা তিনটা দেখতে পারি। আমরা এ লিখলাম, বি লিখলাম। তো আমি যদি বি এর মান যদি 0 বসাই, যদি আমি বি এর মানটা যদি 0 বসাই তাহলে কত হচ্ছে এই পোর্শনটা আমাদের 0 হয়ে যাচ্ছে। 5 ইন্টু 0 0, তাহলে 3 সঙ্গে 5 15 যোগ করলে কিন্তু আমাদের এর মান বেড়েছে 5। তাহলে বুঝে যাচ্ছে যদি আমাদের এই সমীকরণে এ এর মানটা যদি 5 হয় এবং বি এর মানটা যদি 0 হয় তাহলে কিন্তু আমাদের 15টা চলে আসে। দেখো এর মানটা যদি আমাদের 5 বলি, 5 3 আর 5 15, আর এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে 15 সিদ্ধ হচ্ছে। আবার আমরা দেখি যদি আমরা বি এর মানটা যদি -1 বসাই, যদি বি এর মানটা যদি -1 বসাই আমরা তাহলে কত হচ্ছে আমাদের, তো মাইনাস মাইনাসে প্লাস, এখানে বি এর মানটা যদি মাইনাস বসাই তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 আর 15 20 বাই 3, তাহলে আমাদের কিন্তু পুরোপুরি ভাগ যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু একটা ভগ্নাংশ থেকে যাচ্ছে, এই নাম্বারটা কিন্তু ভগ্নাংশ থেকে যাচ্ছে, পুরোপুরি মানটা কিন্তু সিদ্ধ হচ্ছে না। আবার যদি দেখা যায় যদি আমি বি এর মানটা যদি -1 ধরি, +1 ধরি, তাহলে +1 ধরলে কত হচ্ছে, +1 ধরলে আমাদের হচ্ছে -5, +1 ধরি তাহলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু +1 এই যে 5 হচ্ছে, 5 15 থেকে 5 বাদ দিলে 10 হচ্ছে, 10 থেকে কিন্তু আবার 3 ডিভাইড করা যায় না। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু আমাদের মানটা সিদ্ধ হচ্ছে না, একটা কনফিউশন থেকে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যদি বি এর মানটা যদি 0 হয় তাহলে সিদ্ধ হবে, আরও হতে পারে, আরও অন্য একটা মানে আমি বের করে দেখাচ্ছি। যদি আমি বি এর মানটা যদি আমি এখানটায় 2 ধরি, যদি বি এর মানটা যদি আমি 2 ধরি তাহলে কত হচ্ছে, তাহলে 5 থেকে 10 থেকে আমাদের যদি 15 বাদ দিলে যদি 5 হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মান সিদ্ধ হচ্ছে না। তাহলে এখানে
স্বভাবত দেখা যাচ্ছে যে এ বি এর সমস্ত মানের জন্য কিন্তু ফিফটিন সিদ্ধ হয় না, নির্দিষ্ট কিছু মানের জন্য কিন্তু আমাদের মানবে সিদ্ধ হয়। এই কিছু পদ্ধতির মাধ্যমে আমরা সমীকরণ এবং অভেদকে আমরা আলাদা করতে পারি। আমাদের আসল যে কথাটা হলো যে সমস্ত অভেদই কিন্তু বীজগণিতের আমরা সমীকরণ। আমরা সমস্ত অভেদকে কিন্তু আমরা একটা সমীকরণ বলতে পারি, কিন্তু সমস্ত সমীকরণকে আমরা কিন্তু অভেদ বলতে পারি না।